বাচ্চাদের স্কুলের টিফিনে প্রত্যেকদিন কি নতুন দেওয়া যায় তা নিয়ে আমাদের সকল মায়েদের খুব চিন্তা থাকে। আসুন তাহলে আজকে একটি নতুন রেসিপি শিখে নেই। এটি খুব হেলদি এবং খুব টেস্টি রেসিপি। তাহলে চলুন নতুন একটা পরোটার রেসিপি আমরা শিখে নেই আজকে। এই পরোটাটি বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটির মতো সবুজ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটা বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ধোয়া হয়ে গেলে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পুরো রাত্র। পরের দিন এইটা দিয়ে আমরা পরোটা তৈরি করব। এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা, 2টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। প্রথমে ভেজানো কাঁচা মুগগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন বা কম বেশি করেও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। কিছুটা জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমি মুগ ডালের একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা পাত্র নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আটার মধ্যে আমি এই মিশ্রণটা 2 চামচের মতো মিশিয়ে দিলাম। ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে আমি একটা ডো তৈরি করে নেব। মুগ ডালের মিশ্রণ এবং আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা পরোটা তৈরি করব। আপনারা চাইলে একটু বেশিও তৈরি করতে পারেন। ভালো করে হাতের সাহায্যে একটা গোল বল বানিয়ে তারপর আমি এইভাবে ভেতরের দিকটা একটা বাটির মতো করে নিচ্ছি। ভেতরে দিয়ে দেব অল্প একটু গ্রেটেড পনির আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। দুইটার মধ্যেই আমি সমানভাবে পনির আর চাট মশলাটা দিয়ে দিব। তারপর ভালো করে মুখটা বন্ধ করে আমরা পরোটাগুলো বেলবো। বাচ্চারা এই পরোটাটা খেতে খুব ভালোবাসে। এটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। অল্প একটু আটা দিয়ে আমি পরোটাটা বেলে নিলাম। খুব একটা পাতলা করে বেলবেন না, অল্প গাঢ় করেই আমি পরোটাটা বেলে নিলাম। এইভাবে এক এক করে 2টা পরোটাই আমি বেলে নিচ্ছি। দেখুন আমার 2টা পরোটা বেলা শেষ। এখন আমি পরোটাগুলোকে ভাজবো। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম। প্রথমে আমি পরোটাগুলো তাওয়ার মধ্যে সেঁকে নেব। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। যখন হালকা সেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। 1 থেকে 1.5 চামচের মতো তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পর দেখুন পরোটাগুলো কিভাবে ফুলে উঠেছে। আমাদের পরোটা ভাজা একদম শেষ। এইটা আপনি সসের সঙ্গে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, ওরা খুব পছন্দ করবে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।